দেখলাম আর প্রথম এখন খাচ্ছি। ভালো লাগছে। 1 জানুয়ারিতে মা তিল নিয়ে আসলো, বলছে ওয়েদারটা ভালো আছে, শুকিয়ে রাখবো পৌষ পার্বণের জন্য। এই হেডফোনটা নিয়েছে যে মা আমার মাথা পুরো গরম হয়ে গেছে, কেন নিলাম হেডফোনটা। তো একটু ভালো নিয়েছিলাম, বুটে নিয়েছে কি খারাপ উচিত বুঝানোই যায় না। আমার মা আজকে পুরো ফায়ার আমার প্রতি, কেন কি হেডফোন কিনেছে যে পুরো ফায়ার হয়েছে। কাজু কিশমিশ দিয়ে দিচ্ছে, ভালোই লাগে গুড় চাটনিটা, সরি টমেটো চাটনিটা। খেজুর থেকে ভালো ভালো ছিল, খেজুরটা নেই ওই গুড মর্নিং গাইস, আপনার সবাইকে আবার একবার ইংরাজি নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। উঠেছি 7টা বেজে গেছে, রাত্র তো ঘুম হলো না, অনেক গান বাজা রাত্র, তো অনেক রাত্র পর দেখা যায় উঠলে কি আমার 7টা বেজে গেছে, বাজবে আর 5 মিনিট আছে, আর না উঠলে তো হবে না। মা এখন কাজে যাবি, তো মা এখন চা বানাচ্ছে, তো ভালোই লাগছে নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার মমজি। ইয়েস, জলটা পুরো গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। মনে মিষ্টি মিষ্টি নেই, হ্যাপি নিউ ইয়ার করলে উইশ করছি আমরা। বিছানাটা উঠাই, সময় তো হয়ে যাচ্ছে। বিছানা না ওঠানো হবে, বিছানা ঠিক করলাম, এবার তো বিছানা গুছিয়ে নিলাম। ওখানে মা ওদিকে চা খাচ্ছে, চা বানিয়ে নিল, একটু দেরি হয়ে গেলো, কোনো উপায় নেই, বছর একটা দিন দেরি হয়ে গেলো, কারণ রাত্র কত পুরো হচ্ছে গান বাজার আশেপাশে নিউ ইয়ার বলে, আর কাকে কী বলা যায়, সত্যি করা যায়। আমি অনেকক্ষণ রাত্রে জায়গা ছিলাম, জায়গায় মানে কি 5টা বেজিয়ে পারে অলরেডি, জায়গাতেই ছিলাম, আর ঘুম করে আর আজকে তো দেরি হয়ে যাবে। তো মা চা খাচ্ছে, বের হয়ে যাবে একটু পরে। তো দেখো নতুন বছরের প্রথম সূর্য, আজকে বুধবার, নতুন বছরের নতুন সূর্য তো না, সূর্য দেখে মানে আজকে নতুন বছরের প্রথম সূর্য দেখা গেছে। এর রোদুল দাঁড়িয়েছে, স্নান করবো, ঘরটা মুছার বাকি আছে, তো দেখছিলাম নতুন বছরের প্রথম সূর্যটাকে, সূর্য তো এঁকে আর আর একটু দেখি, একটু দাঁড়িয়ে নিই, স্নান করবো সকাল সকাল, মানে রোদ নেবো, খুব ভালো লাগছে, ভালোই লাগে না, কুয়াশা তো দিচ্ছি, প্রচুর কুয়াশা পড়ছে, ওখানেও কুয়াশা পড়ছে। আর নিয়ে নিই, ঘরটা মোছার আছে। তো গাইস এইমাত্র স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে উঠলাম, পুজো তো প্রত্যেক দিনই দিই, আর আজকে বছরের পরে প্রথম দিন, স্পেশাল দিন ইংরাজির, তো ঠাকুরকে কিছু বললাম, যা বলার থাকে, আর আমাদের মতো সাধারণ মানুষ তো ভালো মতন চলার ওইটাই প্রার্থনা করলাম। কাজের স্ট্যাপটা খেলাম, খাওয়ার পর একটু গরম ধরে থাকেন, ধরে শুকনো কাছে কপ কিছু নেই, সিরাপটা খেলাম, তথাপি তো ধরছে, কী করে যাবে না বলতে নেই। তো পুজো দিয়ে একটু বাইরে দাঁড়িয়েছি, স্নান করলাম, তো ঠান্ডা লাগে না, তো এইদিকে আমি সকালবেলা পুরো উঠানটা ঝাড়ু দিয়েছি, পুরো এখানে ধোঁয়া আগুন জ্বলছে, তো আমি সব যত জাবড়া আছে এখানের মধ্যে উঠানের সব এখানে জমা করে ঝাড়ু স্নান করে আগে, তো এখানে জমিয়ে রাখলাম, তো এখানের মধ্যে জ্বালিয়ে দিল, ভালো হলো, জাবড়া সব এবার একসাথে জ্বালিয়ে দিই আমরা জাবড়াগুলো। কত বড় উঠান, এগুলো সব ঝাড়ু মারতে হয় দিক থেকে গেলে, ওই রাস্তা পর্যন্ত থেকে নিয়ে, তো ঝাড়ু মেরে এখানে জ্বালিয়ে দিলাম। তো গাইস, মা আশিদের জন্য, আশি অঙ্কুশের জন্য চকলেট এনে কিছু, চকলেট, ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক, তো এটা এখন খেয়ে দিচ্ছি, কেমন অনেক দিন হয়ে গেলো, তো কখন না কখন আসবে, নষ্ট হয়ে যাবে। তো প্রথমবার খাচ্ছি স্টিক, চোকো স্টিক, প্রথমবার এটা আমি দেখলাম আর প্রথম এখন খাচ্ছি। ভালো লাগছে, উপরটা পুরো মচমচে আছে, আর ভিতরটা পুরো চকলেট আছে, স্বাদটা স্বাদ আছে কিন্তু দারুণ। মা কাজের থেকে চলে আসলো, আজকে প্রথম 1 জানুয়ারিতে মা তিল নিয়ে আসলো, বলছে ওয়েদারটা ভালো আছে, শুকিয়ে রাখবো পৌষ পার্বণের জন্য। জানি না এটা কত, আধা কিলো না, এটা আধা কিলো নাকি না 1 কিলো। মা আমার কোথায় বাইরে চলে গেলো, ওইদিকে জল গরম হচ্ছে মাছ স্নানের জন্য। এখন শুধু অল্প ভাত বানিয়েছি, আর আলু ভাজা তো এখানে একটু বানিয়েছি, রাতে বলছিলাম আলু সবজি, এখানে একটা আলু ভাজা বানিয়েছি, এখানে মাংস তরকারি আছে অলরেডি, এখানে ফ্রাইড রাইসটা অনেকগুলো ছিল, সকালবেলা একটু খেয়েছিলাম আমি, সকালে একটু খেয়েছিলাম, সকালে উঠে আজ বানানো হলো না আর, তো এটাই খেয়ে দিয়ে সময় শেষ করবো। আর মাংস তরকারি, মাংস তরকারি তো খাওয়া যাবে না, যত বলি মানে খাবো 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 খাবো, অত খাওয়া যায় না, রান্না করার পর হচ্ছে এতটা খেতে পারি না, তো থেকেই গেলো, পোলাও থেকে গেলো, ফ্রাইড রাইসটা, তারপর যে সবজি মাংস সবজি থেকেই গেলো,
এত রকম খাওয়া হলো না। সকালবেলা আমি কি আর মাংস খাওয়া, সকাল সকাল ঘুরতে ঘুরতে কি রাস্তার মধ্যে মাছ পোলাও খাওয়া যায় নাকি? খেলাম না, অল্প স্বল্প একটু পোলাও নিলাম, আলু ঝোল নিলাম। তো আলু ভাজা খেতে মন হচ্ছিলো, তো আলু ভাজা বানিয়েছি আর ভাত বানিয়েছি, যেহেতু মাকে ভাত লাগবে, পোলাওটা একটু কম আছে তো হয়ে যাবে। মা এখন কোথায় একটু বাইরে আছে নাকি দাঁড়িয়ে আছে, তো জলটা গরম হচ্ছে। এদিকে তিলও নিয়ে আসলো, মাও পারে, ঠিকই আছে। এমনি পয়লা পড়াশোনা বলতে আছে, ওদের ধুয়ে টুয়ে তো এসব অ্যাডভান্স তারা রেডি করতে রাখবে না, অ্যাডভান্সই ভালোই হলো। মোয়া বানাতে মাকে মানা করলাম, মোয়া চেয়ার নাড়ু এসব একদম পছন্দ না। হ্যাঁ, নারকেল নাড়ু ভালো লাগে আমার, তো মুড়ি মোয়া একদম ভালো লাগে না, একটা দুটা খেলে আর খেতে মজা না। পিঠে সিঠে পুলি বানা কোনো আপত্তি নেই, তিলের নাড়ুটা তিলটা অনেকটাই ভালো, হেলদি একদম তিল শরীরের জন্য। তো সময় আছে এখন আর পোষ পাবো না আরও পারতে। তো গায়ে সেই সন্ধ্যাবাতি দিয়ে ওখানে এসে গেছে চা বানাতে, মা বলছে চা বানিয়ে দিতে, মা একটু জোর এসে গেছে, যে হঠাৎ কেন জ্বর আসলো। তো এখন যাবো চাটা খেয়ে মোবাইল রিচার্জ করতে, মোবাইল রিচার্জটা শেষ হয়ে গেলো, তো শেষ হয়ে গেলো না, বাকি হবে 8টার ভিতরে শেষ হয়ে যাবে, তো আমি এখন গিয়ে ভরে আসবো। আমার একটা রসুন আনা আছে, সেটাও গেছি মানে গিয়ে আনতে লাগে। তো চা বসিয়ে দিলাম আমাদের দুজনের জন্য, দুধটা জ্বালিয়ে দিয়ে দিলাম, সময় আছে তো জাল দিয়েছে, যাবো আস্তে ধীরে দোকানের মধ্যে। পুরো গানও বাজে আজ, আমার মাসির বাড়িতে গান বাজছে। কী হয়েছে, যাই বেরিয়ে পড়ি, দোকানে গিয়ে আসি, রিচার্জটা করে আছে। মা কি সানস্ক্রিন শেষ হয়ে গেছে, সেটাও নিয়ে আসি। তো রিচার্জটা করে আমি মোবাইলে তো একটু আমার জন্য আইব্রোয়ে সানস্ক্রিন নিলাম, একটু ঘুরে টুরে দেখে নিচ্ছি কেন এটা কোনো খারাপ কেমিক্যাল না থাকুক। এইতে রিচার্জটা করলাম, মার বাড়ি সানস্ক্রিনটা নিলাম আইব্রোয়ের, আর আমার হেডফোনটা সত্যনাশ করে দিল। তো নতুন একটা হেডফোন রয়েছি, 170 পড়েছে, 450 কাছাকাছি দাম ছিল, 170 করে নিয়ে আসলাম। দরকার পড়ে হঠাৎ হেডফোনটা না হলে অসুবিধা হয়েছে। এই হেডফোনটা নিয়েছে যে আমার মাথা পুরো গরম হয়ে গেছে, কেন নিলাম হেডফোনটা। তো একটু ভালো নিয়েছিলাম, বুটে নিয়েছে কি খারাপ হলো, পুরো আমার উপর চিৎকার চেঁচামেচি করছে। আমি কী করবো, আমার ওই অঙ্কুশ আসি সর্বনাশ করে দিল, দেখা নাশ কোনো কিছু নেই। এ দেখো কী করলো, তো আমি কী করবো, ওনারা করলো বাচ্চারা, তো আমি আমার দোষ তো নেই, আমি তো ভালো জায়গায় রাখলাম, উঠিয়ে রাখলাম। তো হেডফোন কিনেছে যে আমার পুরো চিৎকার চেঁচা কিনেছে, তো দরকার ছিল আমি নিয়ে নিলাম। কী করবো, মাকে তো কোনো উচিত বুঝানোই যায় না আমার। তো এখন হচ্ছে টমেটো চাটনি, মিষ্টি টমেটো চাটনি, আর এখানে একটু সবজি জানি, ও গড কড়াশুটি কিছু হচ্ছে, এখানে কী যে বানাবে এটা, এরকম যে ভাজা না ঝোল, ঝুলকা বানাবো, তেলটা মিলাম এখানে, এ দুপুর আরও এখানে মিশিয়ে দেবে, যা হোক যেটা বানা যা ইচ্ছা, খেতে পারলে হলো। শীতকাল সবজিগুলো লালেই নাই, আরে শীতকাল সবজিগুলো ভালো লাগে, রং বিরং থাকে যে অনেক ভালো লাগে। আমার মা আজকে পুরো ফায়ার আমার প্রতি, কেন কেন হেডফোন কিনেছে যে পুরো ফায়ার হয়েছে, কেন কিনলি। এখন গুড় দেবে, গুড়ের দাম বাজারে কত, অনেক দাম বাজারে। তিলটাকে ভিজিয়ে রাখবে, ধুবে তিল ইয়ে কত লাগবো, তো ভিজিয়ে রাখবে না, দাঁড়া। তো এখন দিচ্ছে গুড়, আজও মানুষ পিকনিক খাচ্ছে, আজ জানোই না, আজকে তো বুধবার, গতকালকে মঙ্গলবার, বেশ বেশ মানুষই খেলো না আজ মঙ্গলবার জন্য। হয়ে গেছে, কাজু কিশমিশ দিয়ে দিচ্ছে, ভালোই লাগে গুড় চাটনিটা, সরি টমেটো চাটনিটা, খেজুর থেকে ভালো ভালো ছিল, খেজুরটা নেই, ওই কাজু কিশমিশ দিয়ে বানিয়েছে। তো গাইস এখন খাওয়া দাওয়া হয়ে গেলো, মানে বসলাম, মা রান্না হয়ে গেলো, মা বলছে তাড়াতাড়ি খেয়ে নিতে, মা বলে খিদা পেয়েছে, তো বসে গেলাম। আশেপাশে তো পুরো আছেও 1 জানুয়ারি নিউ ইয়ারে পুরো সেলিব্রেশন করছে, গান তো শুনে পাচ্ছে, আওয়াজ পাচ্ছই। তো খেতে বসলাম, ওই তো যা নর্মালি দেখলাম উঠেই খাবো। আর তো হ্যাঁ, একটু আগে দাদা ভাইদের আসলাম, ওই ছেলে মাসি দাদা আর এই ছেলে আর বউ এসেছিলো, তো ওই ফুচকাটার বার্থডে আছে 3 তারিখে, তো নিমন্ত্রণ করে গেলো, যেতে তো লাগবেই, উপায় তো নেই। তো আজকের জন্য রাখছি, বিদায় নিচ্ছি। আর যদি ব্লগটা ভালো হয় তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ প্রথমবার যদি বাড়িতে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে অবশ্যই গুড নাইট, টেক কেয়ার টু অল।